ফোটে তো, তাই এই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে আমাকে। সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো। সঙ্গে থাকো, দেখো খুব সুন্দর হয় এই রান্নাটা। আর মাছ বিভিন্ন রকমের রান্না করা যায়, তার মধ্যে আমি এটা একটা অন্যরকম ভাবে রান্না করছি। মাছটা আমার বেশি ভাজা লাগবে না, হয়ে গেছে। তুলে নিচ্ছি এক এক করে। একটু লাল লাল করে ভাজলেই হয়ে যাবে। এই মাছটা খুব বেশি ভাজতে লাগে না। উঠিয়ে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে আলু ভেজে নিইনি, কোনো দরকার নেই, ফোড়নের পরে আলু দিলেই ভাজা হয়ে যাবে। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা আমি ব্যবহার করি খুব কম। ধনে জিরের গুঁড়ো, আর এদিকে রসুন আর আদার পেস্ট, এগুলো আমি এর মধ্যে এখন দেব। পরিমাণ মতো দিতে হবে, যেরকম ঝোল হবে সেই পরিমাণ মতো দিতে হবে। একটু জল দিয়ে দিলাম, মশলাগুলো ভালো করে কষানো হবে, আলুটাও নরম হয়ে যাবে, ওই জন্য একটু জল দিয়ে কষাতে হয় মশলাটা। তেলও কম লাগবে। রং হবার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা রংটা অন্যরকম হয়ে যেতে পারে, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা গরম মশলা। এর মধ্যে যা যা থাকে, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই গুঁড়োটা এখন আমি কষানোর সময় দিয়ে দিলাম। দেখো প্রায় তেল উপরের দিকে ভেসে এসছে। এখন আমি দিচ্ছি টমেটো। টমেটোটা তোমরা কেউ ঘষেও দিতে পারো, বেটেও দিতে পারো, তা আমি আর ওইসব কিছু করিনি, আমি মশলার সাথেই কষিয়ে দিচ্ছি। এখন বড়িগুলোও দিয়ে দিচ্ছি, কারণ বড়িতে জাল খায় খুব, ওই জন্য আগের থেকে আমি বড়িগুলোও দিয়ে দিলাম। দিলে হবে কি, ভালো সিদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার কত সুন্দর কষা হয়ে আসছে, জলটা কিন্তু শুকিয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি সামান্য জল দিয়ে দেবো, যেটুকু আমার লাগবে পরিমাণ মতো, যার যেমন ঝোল খাবে সে তেমন জল দেবে।
দিয়ে দিচ্ছি লবণ, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ ঢাকা দেওয়া লাগবে না, ফিরে আসছি আবার। বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। কালারটাও কিন্তু সেই সুন্দর এসছে। দেখো বন্ধুরা, হয়ে গেছে রান্নাটা আমার। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেব, ব্যাস। এইভাবে তোমরা রান্না করে দেখবে, খুব স্বাদ হবে, মানে সে বলার মতো না, এত টেস্ট হবে। তাহলে রান্নাটা দেখলে সবাই ভালো থাকো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্টস করো। আজকের মতো এখানেই রাখছি। টাটা।